রংপুর রাইডার্সের কপাল খারাপ, মন্দ ভাগ্য। তারা ফাইনালে গিয়েও ফাইনালটা খেলতে পারতেছে না। তারা দুর্দান্ত খেললো, তবু তারা ফাইনাল খেলতে পারবে না কালকে। কারণ তাদের দলে 14 জন ক্রিকেটার রয়েছে। তার মধ্যে খুজলিস শাহ পাকিস্তানও চলে গেছে এবং মোহাম্মদ সাইফুদ্দিন ইনজুরি। তাহলে তাদের দলে 12 জন ক্রিকেটার থাকে। 12 জনের মধ্যে সৌম্য সরকার, রিশাদ হুসেন এবং আফিফ খেলতে পারবে না। কারণ বাংলাদেশ ক্রিকেট বোর্ড তাদেরকে এনএসইউ দিয়েছে 5 তারিখ পর্যন্ত। তাহলে তারা কিভাবে খেলবে? খেলতে দিবে না বাংলাদেশ ক্রিকেট বোর্ড। বারবার বারবার রংপুর রাইডার্স অনুরোধ করতেছে তাদের এনএসইউ বৃদ্ধি করা হোক, কিন্তু বৃদ্ধি করতেছে না। রংপুর রাইডার্স বাংলাদেশের প্রতিনিধিত্ব করতেই তো খেলতে গেছে। বাংলাদেশের মান সম্মান বৃদ্ধি করার জন্যই তো তারা খেলতেছে। বাংলাদেশের পক্ষ হয়েই তো তারা খেলতেছে। তাহলে তাদের মেয়াদ কেন বৃদ্ধি করা হবে না? কেন বৃদ্ধি করা হচ্ছে না? রংপুর এত সম্মান অর্জন করলো, এত একটি ভালো জায়গায় গেল, ফাইনাল খেলার সুযোগ পেল, তবু তাদেরকে ফাইনাল কেন খেলতে দেওয়া হবে না? এটা অন্যায় না? এটা তো বাংলাদেশের ক্রিকেট বোর্ডই নষ্ট করতেছে। যার মানে নিজের পাশা দিয়ে আইকাউলা বাইরে ঢোকানো, তাছাড়া তো কোনো কিছু নয়। অন্যদিকে আজকে দুর্দান্ত অসাধারণ কাম করতেছে বাংলাদেশের পুলাইফান। বাংলাদেশের পিচ্ছিরা এশিয়া কাপ খেলতেছে। তারা পাকিস্তানকে দুর্দান্তভাবে পরাজিত করে ফাইনাল চলে গেছে। অন্যদিকে ভারত শ্রীলঙ্কাকে হারিয়ে ফাইনালে চলে গেছে। ফাইনাল খেলা হবে বাংলাদেশ ভারত 8 তারিখে। 8 তারিখে বাংলাদেশ ও ভারতের মধ্যে ফাইনাল হবে। যতটা খেলা হবে মাঠে, তার চাইতে বেশি খেলা হবে মানুষের মনে। এদিকে বাংলাদেশের জনগণ, ওদিকে ভারতের জনগণ। খেলা হবে তুমুল বেগে, খেলা হবে। দেখা যাক ওই 8 তারিখ ফাইনালে কে জিতে। অন্যদিকে ভারত ও অস্ট্রেলিয়া বর্ডার গাভাস্কর ট্রফি দিবারাত্রি ম্যাচ। ভারত 180 রানের ফুল প্যাকেট রাস্তা পতাপত হয়ে গেছে। ভারত কি এই দিবারাত্রি টেস্ট ম্যাচ জয়লাভ করতে পারবে কি? কারণ 180 রানে ফুল প্যাকেট হয়ে গেছে। ভারতকে দিয়ে কোনো বিশ্বাস নেই।